নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে নয়, ব্যালকনি বাগান। ব্যালকনিতে আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেড প্ল্যান্ট। কি বিশাল ঝাপড়া হয়েছে দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই গাছটা আমি ব্যালকনিতে রাখা ছিল পূব দিকের রোদটা পাওয়ার জন্য। এটা আমার পূব দিকের জানলা, এইটা পাওয়ার জন্য আমি এখানে রেখেছিলাম। কিন্তু গাছটা খাবার দাবার পেয়ে এই গাছটা খুবই বাড়বড়ন্ত গাছ, মানে খুব একটা বেশি যত্নেরও প্রয়োজন হয় না। আর এটা সাকুলেন্ট জাতীয় গাছ, দেখতে পাতাটা সাকুলেন্টের মতন কিন্তু নয়, খুব হার্ডি গাছ। সাকুলেন্ট যেমন খুব মানে নরম প্রকৃতির গাছ, এটা কিন্তু খুব হার্ডি গাছ। আপনি যেরকমভাবে তৈরি করবেন সেইভাবেই হবে, সেরকম কোনো চাপের কিছু নেই। আর খুব লো মেনটেনেন্সের গাছ, যার জন্য জেট প্ল্যান্ট দেখবেন মোটামুটি সবার বাড়িতেই একটা করে আছে বিশাল পরিমাণে। আর একে তার দিয়ে পেঁচিয়ে আপনি বনসাই করতে পারেন, আর যে কোনোভাবে শেপ দেওয়া যায়। আমি এখন এই লম্বা করে নিয়েছি, এরপরে আস্তে আস্তে শেপ দেবো। আসলে কয়েকটা আমি এর প্রপাগেশন করে নেব, তারপরে আমি শেপ দেবো, তারপরে বড় করে আবার শেপ দেবো। এটা এর পরিচর্যা সম্বন্ধে আজকে আমি আপনাদের বলবো। এর যে আমি মাটিটা তৈরি করেছিলাম, এটা দেখুন একটা 6 ইঞ্চি পটে আছে, মানে গাছটার তুলনায় পটটা অনেক ছোট, কিন্তু দেখুন তবুও কত সুন্দর রয়েছে। এটাকে আমি যদি বড় পটে দিতাম আরও বিশাল বড় হতো। এখন আমি বড় পটে দেবো, বড় পটে আমি এটাকে স্থানান্তরিত করব। তা এর যে মাটিটা আমি কি করে তৈরি করেছিলাম সেটা আপনাদের আমি বলি। এর মাটিটা হচ্ছে গিয়ে আমি নিয়েছিলাম, এটা সাকুলেন্টের মাটি, সাকুলেন্ট জাতীয় ঠিক, কিন্তু সাকুলেন্টের মাটি কিন্তু নয়। এটাতে মাটির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম, 60% মাটি দিয়েছিলাম, আর 30% বালি আর 10% পারলাইট, এই দিয়ে আমি এই গাছটা তৈরি করেছিলাম। আর এটা সাকুলেন্ট যেমন জল সেরকম একটা পছন্দ করে না, খুব মেপে বুঝে শুনে জল দিতে হয়। এটা কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, জল দিয়ে যাচ্ছি, জল শুষেই যাচ্ছে। আর খাবারও মানে সেরকমভাবে দিলেও ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই। তা এর জলটা কিন্তু রেগুলার দিতেই হয়। সাকুলেন্টে যেমন একদিন দুদিন বাদে স্প্রে করে জল দিতে হয়, এটা কিন্তু সেরকম নয়। এটাতে আমি রেগুলার জল দিই, এবং দুবেলা জল দিতে হয় গরমকালে। এই যে গরমটা পড়েছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু দুবেলা আমি জল দিতে হয়। আর এই গাছটা রোদ পছন্দ করে, যেটা দেখলাম রোদের দিকে খুব ঝুঁকে গেছে গাছটা। আমি ওপাশে যে ঝুলে আছে এত বড়টা, গাছটা যে এত বড় হয়েছে আমি বুঝতেই পারিনি। আমি এপাশ থেকে খাবার দাবার দিয়ে যাচ্ছি, জানি গাছটা আছে। যখন দেখলাম যে খুব পরিমাণে জল টানছে, এত জল টানছে কেন, তখন মনে হলো যে হ্যাঁ, আমি যেহেতু ওটা সানসেট, ওপাশ দিয়ে দেখতে গেলেও সানসেটে আটকে যায়, দেখা যায় না গাছটা। আমি ছোটো অবস্থায় রেখেছিলাম, এটা আমি মানে স্থানান্তরিত করব বড় পটে, সেটার সময় হয়ে ওঠেনি। দেখলাম 6 মাসের মধ্যেই এত বড় হয়ে গেছে গাছটা। এই গাছটাকে কি করেছি আমি, এটাকে এখন আমি কি করব, এর খাবার দাবার সেরকমভাবে আমি যেরকম খোল পচা জল, এটা সেরকম খোল পচা জলও আমি দিইনি। মাঝে মাঝে 19 দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বৃষ্টির জল, যেটা ধরে রাখি আমি ওই অন্যান্য গাছে দিই, এটাও বৃষ্টির জল দিয়েছি। আর দেখুন এর কাণ্ডটা কত মোটা হয়েছে। এই গাছটা এতই সুন্দর, একে যে কোনোভাবে শেপ দেওয়া যায়। আমি এখনও সেইভাবে শেপ দিইনি, এর গাছটাকে আরও অনেক বেশি বড় করব, তারপরে আমি এটাকে শেপ দেবো। আর এখন যেহেতু গাছটা বড় হয়েছে, আর কিছু আমি প্রপাগেশন করে নেব, অর্থাৎ এর থেকে আরও কিছু চারা আমি তৈরি করবো। এর থেকে চারা করাও খুব সহজ, কীভাবে চারা করতে হয়, কীভাবে কাটিং করতে হয়, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এর পোকামাকড় সেরকম একটা লাগেই না আজ পর্যন্ত। এটাতে আমি কোনো রকম মানে পেস্টিসাইড দিইনি, শুধু ফাঙ্গিসাইড দিয়েছি। ফাঙ্গিসাইড দিয়ে গেছি 15 দিন অন্তর অন্তর। গাছটা দেখে বুঝতে পারছেন কতটা হেলদি গাছ। আমি এর থেকে অনেককে ডাল দিয়েছি, অনেকেরই চারা করেছে। আর আমি এখন চারা করব, সেটা আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে এটা চারা করতে হয়। আর খাবার দাবার বলতে আমি ওই 19 7 দিন অন্তর অন্তর দিইনি, 15 দিন অন্তর অন্তর দিয়েছি। কোনো সময় 1 মাসও গ্যাপ হয়ে গেছে। আর জলটা রেগুলার দিতে হবে, এই গরমে দুবেলা করে জল দিলেও ভালো হয়। আর পটটা যেহেতু ছোট, জল দেওয়া মাত্র টেনে গেছে। আর এই মাটিটা এরকম কেন হয়েছে, আর মাটির মধ্যে আমি খানিকটা হাড়কুচি শিংকুচি, আমার যে মিক্সড সারটা, এটা মেশানো ছিল।
এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এটা দিলে গাছের সেরকম একটা খাবার দাবার পটিংটা ঠিকঠাক মতন হলে আর সেরকম খাবার দাবার দরকার পড়ে না। আর যদি দেখেন যে মিলিবাগ ধরেছে তাহলে একতারা বা এক্কা দিতে পারেন। আমি তো সলমন দিই অন্যান্য গাছে, এই গাছটা সেরকমভাবে কখনোই পোকামাকড় দেখিও নি আজ পর্যন্ত। 6 মাসের উপরে হয়ে গেছে, দেখুন 6 মাসেই কত বড় হয়ে গেছে। এর খাবার দাবার সেরকম কিছু একটা লাগে না, যেহেতু আমি পটিংয়ের সময় আমি মিক্সড খাবারটা দিয়েছিলাম, সেই জন্য আমি 1 মাসের মধ্যে কোনো খাবার তো দিইনি। 1 মাস পরে 19-19-19 দিয়েছিলাম। প্রথমে একবার 12-61 দিয়েছি, তারপরে দিয়েছি 19-19-19। তখনও গাছটা ধরে যাওয়ার পর বেশ দেখলাম বেশ বড়ই হচ্ছে, আস্তে আস্তে নিজেই বাড়ছে, ও সেরকম কিছু পরিচর্যার দরকার পড়ছে না। আর যেটা করেছি আমি 19-19-19 দিয়েছি, তাও 15 দিন অন্তর একদম 1 চিমটি বলতে 1/2 গ্রাম মতন 19-19-19 জলে গুলে স্প্রে করে দিয়েছি, একদম গোড়ায় এবং গাছে সমস্ত জায়গায় স্প্রে করে দিয়েছি। আর 1 মাস বা আর 15 দিন অন্তর আমি দিয়েছি সামান্য একটু খোল পচা জল দিয়েছি, পাতলা একদম। খোল পচা জল না দিলেও কোনো অসুবিধা নেই, বরং খোল পচা জলে ফাঙ্গাস ধরার বেশি চান্স থাকে। আর সেরকম কিছু খাবার দিইনি। আর ওই মিক্সড খাবার যেটা আছে আমার, সেই মিক্সড খাবার আমি 1 মাস অন্তর অন্তর একটু একটু করে দিয়ে গেছি। এতেই দেখুন গাছটা কত বড় হয়েছে আর কি সুন্দর হয়েছে, একদম এত হেলদি গাছ, খুব সুন্দর হয়েছে। তা এই গাছটা যেটা করতে হবে, এটা আমি কি করেছি, এটার প্রোপাগেশনটা কি করে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আমি এর প্রচুর আগে চারা করে নেবো, চারা করে নিয়ে তারপরে গাছটার শেপ দেবো। এবং যেহেতু অনেক বড় লম্বা হয়ে গেছে, গাছটার শেপটা সেরকম কিছু হয়নি, এটাকে আমি আগে কাটিং করে শেপ এনে নেবো, তারপরে লম্বা করে, তারপরে আবার এটাকে তার পেঁচিয়ে বিভিন্ন শেপ দেওয়া যায়। যেরকম শেপ আপনি দিতে চান ঠিক সেরকম শেপে করে, খুব ফ্লেক্সিবল গাছটা। দেখুন এই যে একদম পুরো নরম। আর যেটা করা যায়, এটা চলুন দেখি কাটিংটা কি করে করা হয় আর প্রপাগেশনটা কি করে এর থেকে চারা তৈরি করা যায়। প্রপাগেশনের জন্য কিচ্ছু লাগে না, এই যে একটু মোটা দেখে ডাল, এগুলো ছেটে দিলেই গাছটা আবার ঝাপড়া হয়ে উঠবে। এটাকে আমি যেরকম খুশি তার দিয়ে শেপও করা যাবে। এখনও আমি শেপ দিতে পারি, কিন্তু এইভাবে শেপ দেবো না, আমি বেশ কিছু প্রপাগেশন আগে করে নেবো। আপনারা প্রপাগেশনটাও শিখে যাবেন। এর প্রপাগেশনের জন্য তেমন কিছু ঝামেলা নেই। এই ডালটাকে আমি মোটা দেখে কাটলাম, এটাকে আমি 2 টুকরো করে দেবো, এত মোটা ডাল দেবো না। এই এতগুলো, এই ছোট ছোট ডালগুলো হবে একটু কম, এই শক্ত মোটামুটি এগুলো একটু রং ধরেছে ব্রাউন কালার, এইটা ধরলে ভালো হবে। নিয়ে এটা আমি কি করব, এই যে এই ডালগুলো কাটলাম, এটা দেখুন এটা ভারে এমন অবস্থা, নুয়ে পড়ছে, রাখা যাচ্ছে না। রুট হরমোন নিয়েছি, প্রপাগেশন হরমোন। এছাড়া অ্যালোভেরা দিয়েই করি বেশি আমি, আজকে অ্যালোভেরাটা আনা হয়নি। এটার মধ্যে জাস্ট যেটাকে গুলে নিলাম, এটাকে চুয়ালাম, এই বসিয়ে দিলাম। আগে বালিটা ভর্তি করে নিয়েছি, বালিটা জল দিয়ে টাইট করে নিয়েছি, নাহলে পরে জল দিলে এটা নড়ে যাবে। পাতাগুলো ছাড়িয়ে নিলে ভালো হয় বসাতে। বসিয়ে চেপে দেবেন। এর ডালগুলো প্রচণ্ড ভারী হয়। এই ডালটা ছেটে নিলাম, সুবিধা হবে, যত কম পাতা থাকবে তত ভালো, তাড়াতাড়ি বেরোবে।
এটাকে আমি দুটো ডালি একসাথে বসাবো। এরপরে যখন রুট বেরোবে, গাছগুলো যখন ধরে যাবে, তখন আপনাদের আরেকবার দেখাবো। ছোটো ছোটোগুলো বসিয়ে রাখলাম, ধরলে ভালো, ধরে যায় অনেক সময়, বেশিরভাগই ধরে। এখানে আমি একটা ডাল বর্ষায় বেশি পচে গেছিলো, সেটা আমি কেটে এখানে বসিয়ে দিলাম, দেখি গাছটা যদি বাঁচানো যায়। এটা আমি দেখছেন এই যে এখানে ছায়া জায়গা, এখানে এটাকে ঘরের মধ্যে রেখে দেবো, ঘরের মধ্যেই রয়েছে। এগুলো আমি বসিয়ে দিলাম, যদি হয় গাছ ভালো। এখানে দেখুন আলোও আছে, শেডও আছে। ছায়া জায়গা বলে ঘরের মধ্যে রেখে দিলাম। পুরো জল দিয়ে ভেজা আছে, আমি দেখবো, হাত দিয়ে দিয়ে দেখবো যে জলটা শুকিয়ে না যায়, ময়েশ্চার করে রাখতে হবে। এরপরে আমি এই যে স্প্রেয়ার দিয়ে জল স্প্রে করে করে দেবো, যখনই দেখবো শুকিয়ে গেছে জল স্প্রে করে দেবো, দেখবেন কি সুন্দর হয়েছে। মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যেই এর শেকড় এসে যায়, অতদিন লাগেও না, কোনো কোনো সময় 15 দিনও আসে। এটা নির্ভর করে, আর 7 দিনও হয় কোনো কোনো গাছের। এটা আমি এখনও করে দেখিনি, দেখছি। আর এই গাছটা, এগুলো যখন শিকড় বেরিয়ে যাবে বোঝা যাবে, গাছগুলোর পাতা বেরোতে শুরু করলেই বোঝা যাবে যে শিকড়, নতুন পাতা আসলেই বোঝা যাবে শিকড় এসছে। নতুন পাতা শিকড় এসছে কিনা সেটা কি করে বুঝবেন? নতুন শিকড় আসলে কি হয়, তার পাতা বাড়তে থাকে, সেটা হচ্ছে একটা ভালো লক্ষণ। আর এই গাছ যখন শিকড় বেরিয়ে যাবে, একটু পাতা পাতা বেরোবে, তখন আমি কি করবো, এটাকে রিপোর্টিং করে দেবো একটু অন্য টবে। এবং তারপরে গাছটাকে যেভাবে পরিচর্যা করেছি বললাম, সেই রকমভাবে আপনারা পরিচর্যা করবেন। পরিচর্যা করলে গাছটা বড় হয়ে যাবে। আস্তে একটুখানি বড় হওয়ার পর এটাকে শেপ দেওয়া শুরু করতে হবে। সেই শেপ দিলে পরে তার পেঁচিয়ে পেঁচিয়ে শেপ দিয়ে আপনি হার্ট শেপ করতে পারেন, যেরকম চান সেরকম শেপ করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদিও ভিডিওটা একটুখানি আমার ক্যামেরাটা একটুখানি সাইড হয়ে গেছিলো, আমি ওটা বুঝতে পারিনি, এর জন্য মাফ করে দেবেন। তবুও বলবো, যারা নতুন দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকার লাগে, তাহলে অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বর্ষা কেটে গেছে, এখন দেখবেন অনেক গাছেই ফাঙ্গাসের আক্রমণ করবে, এবার কিন্তু ফাঙ্গিসাইড দিতে থাকুন। আর গাছে জল যদি ধরে থাকে তাহলে গাছ কিন্তু পচতে শুরু করবে, সেটা গাছের দিকে লক্ষ্য রাখুন। আপনাদের নিজেদের প্রতিও, ওয়েদার চেঞ্জে নিজেদের প্রতিও লক্ষ্য রাখুন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, গাছ লাগান। নমস্কার, পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।